আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চুপ করে গেলে কেন? তুমি নিজের ইচ্ছে বিয়েটা করতে চাও তো? জানো রাজ, শঙ্করের কথা ভেবে আমার ভারী ভালো লাগছে। ওর মেয়ের বিয়ে তো ওর কাছে স্বপ্ন ছিল। বলো কি হলো তোমার? কি চলছে মনে, বলো না। দেখো, শঙ্কর নিজের মেয়ের জন্য পাত্র ঠিক করেছে, ঠিকই আছে। অজয়কে আমার ভালোই লেগেছে, কিন্তু ওর বাবা মাকে আমার একদম পছন্দ হয়নি। কেন রাজ? কেন সেটা আমি তোমাকে পিন পয়েন্ট করে বলতে পারবো না, কিন্তু আমার পছন্দ হয়নি। খটকা যে একটু আমারও লাগেনি তেমনটা নয়, তবে কি বলতো, কি এই যে শঙ্করকে আমরা আমাদের বাড়িতে যে জায়গাটা দিই না, আমার মনে হয় এইসব দেখে শুনে ওরা একটু অবাক হয়েছে। শুধুই কি তাই? এবারে কিন্তু তুমি বেশি ভাবছো রাজ। শঙ্কর নিজে ওর মেয়ের বিয়ে ঠিক করেছে, সেটা খারাপ কেন হবে? ভালোই হবে। দেখো কুসুম দুবাইতে ভালো থাকবে। না না, ওর বাবা মায়ের ব্যবহারটা আমার কেমন যেন অদ্ভুত লাগলো। রাজ শোনো, এই এত বড় বাড়ি ঘরদোর দেখে ওরা সাধারণ মানুষ, তো আলটিমেটলি ঘাবড়ে তো যেতেই পারে। তাই হয়তো হবে, আর তেমন কিছু হলে নিশ্চয়ই তোমার চোখ এড়াতো না। আমিও ঘরে গেলাম। হ্যাঁ, শঙ্কর অজয়ের সঙ্গে কুসুমের বিয়ে ঠিক করে কোনো ভুল করলো না তো? আপনি এখানে? বাবা তো ঘরে নেই। তো ভালো কথা, এখন তোমার বাবা বাড়িতে নেই। আপনি হঠাৎ অসময়ে এলেন। তোমার সাথে দেখা করতে এলাম কুসুম। কেন, নিজের হবু বউয়ের সঙ্গে দেখা করতে কি পাঁজি পুঞ্জিকা দেখে আসবো নাকি? যাই হোক, যেটা বলতে এসেছিলাম, কাল যখন তুমি কুলদেবতা মন্দিরে যাবে তখন সুন্দর করে সেজে যেও, কেমন? কাজের মেয়ের মতন আবার চলে যেও না, ভুলে যেও না কিন্তু। আমি কিন্তু বিয়েটা বাতিল করে দিতে পারি। আর আমি যদি বিয়েটা ভেঙে দিই তাহলে কি হবে বলো তো? কি হবে? তোমার বাবাকে তো গলায় দড়ি দিতে হবে। কথা বলবেন না অজয় বাবু। তাহলে আমাকে কথা দাও যে তুমি সুন্দর করে সেজে যাবে। কথা দিচ্ছি, সুন্দর করে সেজে আসবো। কথা দিচ্ছি। তো গুড গার্ল। আমি খুব খুশি জানো তো কুসুম, যে কালকে ওই গাঙ্গুলি বাড়িতে তোমার লাস্ট দিন। এই বড় লোকেরা না শুধুই সুযোগ নেয়, এরা ভরসার যোগ্য নয়। আপনি ভুল বলছেন। ভুল বলছি আমি? কুসুম, তুমি বুঝবে না। তোমার কি মনে হয় তোমার এই চেহারা আর প্রতিভা দেখে ওরা তোমাকে মডেল করেছে? তোমার তো দুটোই নেই। তুমি একবার ভাবো যে তোমার জায়গায় যদি আসল কোনো মডেলকে ওদের বেছে নিতে হতো তাহলে তো অনেক টাকা খরচা করতে হতো, কিন্তু তুমি তো গোটাটাই ফ্রিতে করে দিচ্ছ। আর ওরা তোমাকে ব্যবহার করছে, বিশেষ করে ইন্দ্রাণী। আপনি আমাকে যা বলার বলুন, কিন্তু দেবী মায়ের সম্বন্ধে একটা খারাপ কথাও বলবেন না। আমি অনুরোধ করছি আপনার কাছে। আমার মুখের উপর কথা বলার সাহস হয় কি করে তোমার? হ্যাঁ, তোমাকে তো আমি। কুসুম, এ আবার এখন চলে এলো কেন? ঠিক আছে কুসুম, আজকে আমি আসি, কাল তোমাকে নিতে আসবো, কেমন? টাটা। অজয় ওটা কি করছিল তোমার সাথে? না না, আসলে ও তোমার গায়ে হাত তুলেছে? মা, আপনি যে কি বলেন না, উনি খুব ভালো মানুষ। আমার গায়ে হাত তুলতে যাবে কেন? আর আমি কি ভুল কিছু করেছি নাকি? কুসুম, তুমি আমাকে বলেছিলে তুমি মিথ্যে কথা বলো না, তাই আমি তোমার কথা বিশ্বাস করলাম।
আমি আসলে কাকার সাথে দেখা করতে এসেছিলাম, ফোনই পাচ্ছি না। বাবা তো আসলে বাইরে গেছে। আচ্ছা, কাকা ফিরলে একবার আমাদের বাড়িতে পাঠিয়ে দিও। বাবার মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হচ্ছে, কিন্তু আমি অজয় বাবুর রাগ আর সহ্য করতে পারছি না, আর পারছি না। ঈশান সাহেব, আরে জাদুকর, এসো এসো এসো। আজকে আমার এই বাড়িতে শেষ দিন। জানি। আমি অজয় বাবুর সাথে তাদের কুলদেবতার মন্দিরে যাচ্ছি। আসতে দেরি হবে, হয়তো আপনার অনুষ্ঠানে থাকতে পারবো না। থাকতে পারবে না মানে? কি করব বলুন, যেতে তো আমাকে হবেই। জাদুকর, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি আমার এঙ্গেজমেন্টে থাকবে না? এটা আপনার আর দেবলীনা ম্যাডামের জন্য। এই ফুলদানিটা আমি নিজের হাতে বানিয়েছি। আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাব, এই ফুলদানিতে রোজ একটা করে ফুল রাখবেন, ফুলের গন্ধে মন ভালো থাকে। যদি উপহার দিতেই হয় তাহলে আমার এঙ্গেজমেন্টে সবার সামনে এই উপহারটা দিও। কিন্তু 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 আমি শুনবো না। আমি চাই আমার বেস্ট ফ্রেন্ড আমার এঙ্গেজমেন্টে থাকুক। দেখুন, থাকতে তো আমিও চাই, কিন্তু কি করতে পারি বলুন? তো ম্যানেজ করো। আর তুমি তো জানো আমি এই বিয়েটা করতে চাই না। ঈশান সাহেব, আপনি হ্যাঁ বলেছেন, এখন আর মত পাল্টাবেন না। দেবী মাতার সিদ্ধান্তের উপরে আপনি বিশ্বাস রাখুন ঈশান সাহেব। আমার মনে হয় দেবলীনা ম্যাডাম সত্যিই আপনাকে ভালোবাসতে শুরু করবে। ইম্পসিবল, আমি বিশ্বাস করি না। দেবলিনার মতন মেয়ে কোনো দিনও শোধরাবে না জাদুকর। আপনি ভুল ভাবছেন ঈশান সাহেব। তুমিও দেবলিনাকে সাপোর্ট করছো জাদুকর? একটাই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল বলো, আর সেটা তুমি। আর তোমার এদিকে বিয়ে হয়ে যাচ্ছে, আর এদিকে আমার বিয়ে নিয়ে প্রবলেম। কি যে করি। আইডিয়া, এক কাজ করি। কি কাজ? অজয় আর দেবলিনা বিয়ে দিয়ে দিই, তাহলে আমাদের দুজনের প্রবলেমই সলভড। কি যে বলেন না আপনি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি সত্যি এই বিয়েটা করতে চাও? কি হলো জাদুকর, চুপ করে গেলে কেন? তুমি নিজের ইচ্ছে বিয়েটা করতে চাও তো?